ঠিক আছে, জাস্ট রয়ে যায় সরাসরি। ঠিক আছে, এখানে ভাই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে ভাই? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমি সরাসরি দেখেন সাইজটা দেবো কোনটা, A4 বা লেটার সাইজ। ঠিক আছে, আপনি লেটার সাইজও করতে পারেন, A4 সাইজও ডিজাইন করতে পারেন। ঠিক আছে, সে আমি লেটার সাইজ দিলাম। এটা লেটার সাইজটা হচ্ছে 8.5 ইঞ্চ উইথ আর 11 ইঞ্চ হচ্ছে হাইট, যদি আপনি পোর্ট্রেট মোডে করেন। আর ল্যান্ডস্কেপ মোডে হলে জাস্ট এক্সচেঞ্জ হয়ে যাবে। আমি পোর্ট্রেটই থাকি, উইথটা থাকে 8.5, হাইট হচ্ছে 11 ইঞ্চ, 8.25, সব পাশেই CMYK 300। ঠিক আছে, ডিজাইন। ঠিক আছে, আমরা এটা রিনেম করে নিলাম, ক্রিয়েট করে দিলাম। এখন আমরা একটা বিজনেস ফ্লায়ার তৈরি করব। ঠিক আছে, আমরা যে কোনো একটা বিজনেস ফ্লায়ার তৈরি করি, একটা চেষ্টা করি। তো প্রথমে আমরা এটা নিয়ে ফেলছি, এটা আমাদের আর্টবোর্ড নেওয়া শেষ। এখন আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেলবো। তার আগে সেভ জোনটা নিতে পারেন। আপনি প্রথমে সেভ জোন নিয়ে পরে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, অথবা প্রথমে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন পরে সেভ জোন নিতে পারেন। তো যাই হোক, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিই। ব্যাকগ্রাউন্ডটা কত আমার, উইথ কত ছিল 8.5, আর হাইট হচ্ছে 11। এখান থেকে স্ট্রোক কালার অফ, ফিল কালারটা সামথিং সামথিং লাইক গ্রে। আর আপনি আপনার ইচ্ছা মতো কালার নিতে পারবেন। এখানে জাস্ট আমি এই কালারটা নিলাম। ঠিক আছে, কালারটা নেওয়ার পর অবজেক্টটা লক করে দিবেন, Ctrl+2 দিলেই লক হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা তারপর আমি একটু সেভ জোন নিব। সেভ জোন হচ্ছে 0.25 কম নিব। 8.5 থেকে 0.25 বাদ দিলে কি থাকে, 8.25 থাকে। আর 11 থেকে 0.25 বাদ দিলে থাকে 10.75 ইঞ্চ। এটা নিলাম। আমি জাস্ট বোঝানোর জন্য কালারটা চেঞ্জ করলাম, কালার চেঞ্জ করার দরকারই নাই। জাস্ট এটা নিলাম। দেখেন এখানে অল্প একটু ফাঁকা হয়েছে, 0.25 ইঞ্চ করে। আমি যদি মনে করি যে এখানে একটু বেশি বেশি করে নিব, সেভ জোনটা আমি এরকম কিছু নিব একটা, হ্যাঁ, কিংবা আরো একটু বেশি নিই। আমি ডিলিট করে দিলাম এটা। জাস্ট আমি এখানে 8 ইঞ্চ দিলাম, মানে 0.5 ইঞ্চ করে বাদ দিলাম। ঠিক আছে, 0.50 দিলাম, সে আমি এভাবে দিলাম। আমি এটাও সেভ জোন হিসেবে ইউজ করতে পারি, অথবা 0.25 দিয়েও ইউজ করতে পারেন আপনারা, ইচ্ছা মতো আপনাদের যেটা মনে হয়। ঠিক আছে, মিনিমাম 0.25 ইউজ করবেন সেভ জোনের জন্য। ঠিক আছে, তো আমি 0.25 দিলাম, কিন্তু পরবর্তীতে এটা আরো একটু বাড়াই দিব। ঠিক আছে, আমি 0.25 করেই ইউজ করলাম। এটুকু বুঝতে কারো প্রবলেম নাই। জাস্ট মেক গাইড করে দিলে এখানে একটা গাইড তৈরি হয়ে গেছে। এক্সট্রা একটা রেড লাইন দেখতে পাচ্ছেন ভেতরে। ঠিক আছে, ভেতরে একটা গ্রিড দেখতে পাচ্ছেন, সুন্দর করে গাইড দেখতে পাচ্ছেন। এই গাইডটা দিয়ে আমরা মিন করছি, এটা হচ্ছে আমাদের সেভ এরিয়া। 0.25 ভেতরে আছে এই অংশটা। আমরা এটার মধ্যে এখন ডিজাইন করব। ওকে, এখন আমি যে কোনো শেপ নিতে পারি। তো আমি যেহেতু একটা বিল্ডিং এর মানে ইমেজ নিয়ে আসি, আমি যেহেতু একটা বিজনেস তৈরি করতে যাচ্ছি, তো একটা বিজনেস বিল্ডিং দরকার আমার এখানে। ঠিক আছে, অথবা
জীবন কিছু দরকার, তো আমি জাস্ট আসছি বাবা একটু, যাই হোক আমি এখানে যে কোনো একটা বিল্ডিং এর ছবি নিয়ে আসি। এটাই খালি সামনে আসে কেন? আপনারা একটা হাই কোয়ালিটি ইমেজ গুলো নেবেন, আপনারা চাইলে আনস্প্লাস থেকে হাই কোয়ালিটি ইমেজ নিতে পারেন, ঠিক আছে? unsplash.com, এখান থেকে আপনারা হাই কোয়ালিটি ইমেজ নিতে পারবেন, ঠিক আছে? ফ্রিতে অনেক হাই কোয়ালিটি ইমেজ পাওয়া যায় এখানে। আনস্প্লাশ থেকে নেবেন অথবা পিকজাবে থেকে নেবেন। বিজনেস বিল্ডিং বা বিল্ডিং লিখে সার্চ দিলেও এটা চলে আসবে, ঠিক আছে? এখানে যে বিজনেস বিল্ডিং গুলো আছে সবগুলো চলে আসবে। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনার যেটা মনে হয় শুট করতেছে, আপনার নিয়ে কাজ দিয়ে ভালো লাগতেছে আপনার কাছে, সেরকম যে কোনো ইমেজ নিতে পারবেন। অল ট্রেড সেন্টার, হ্যালো ভাইয়া। বললেন, বলতে থাকেন। ভাই এই যে মিটিং ভাই কতক্ষণ ধরে এরকম হচ্ছে যে অটোমেটিক স্ক্রিনটা জুম হয়ে যায় ভাই, এক কোণায় দেখাইতেছে, আমি ফুল স্ক্রিন দেখতেই পারতেছি না আপনি আমার স্ক্রিনটা পিন করে দেন তাহলে হবে। ভাই। আর কি পিন করছি, মানে স্ক্রিন আপনারটা দেখতে পারতেছি, কিন্তু আপনার এই যে যেমন উপরের এক সাইড দেখতে পারতেছি, যেমন ইউ আর প্রেজেন্টিং পর্যন্ত দেখাচ্ছে কতক্ষণ ধরে ভাই। আমি বারবার রিজয়েন দিতেছি তাও এই সমস্যা হচ্ছে। নেট প্রবলেম ফুল তাহলে। আবার জয়েন দিই। জয়েন দেন, কেটে জয়েন দেন তাহলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? কেটে জয়েন দেন, ঠিক হয়ে যাবে। এটা আমি নিলাম। যাক আমি এটা ডাউনলোড করে নিলাম, ফ্রি ডাউনলোড। ক্লিক করলে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড হবে, ঠিক আছে? আপনারা চাইলে যে আরো ইমেজ যদি দেখতে চান আরো দেখবেন, এখানে অনেক হাজার হাজার ইমেজ আছে, আপনারা খুঁজে বের করে যেটা পছন্দ হয় সেটা নেবেন। ক্লিক করলাম, ডাউনলোড হইলো কি হইলো না? একটা ইমেজ কত বড়, 4 MB ইমেজ একটা। ইলাস্ট্রেটরটা A4 সাইজের, ছোট করে নিলাম ইমেজটা। আপনার ইমেজ নেওয়ার সাথে সাথে এখানে এমবেড করে নেবেন যেন লিঙ্কটা আউট হয়ে যায়। ওই লিঙ্কটা থাকলে আপনার পরবর্তীতে হচ্ছে আপনি ইমেজটা ডিলিট করে দিয়েছেন কিংবা অন্য পিসিতে ওপেন করতে যাচ্ছেন তখন আর ওপেন করতে পারতেছেন না, ঠিক আছে? এটা যেন না হয়। এখন একটু খেয়াল করেন, আমি জাস্ট এই ইমেজটার জন্য একটা ক্লিপিং মাস্ক করবো একটু, তো তার জন্য আমি একটু একটা শেপ ড্র করি। পেন টুল নিলাম, শেপ ধরে ড্র করবেন। আর ও আচ্ছা, একটু বেশি করে করি, কারণ সে আপনি ড্র করছেন এইভাবে, ভাই আমার কেন জানি পেন টুলে স্মার্ট গাইড শো করে না। বুঝি নাই। পেন টুলে মানে পেন টুলে স্মার্ট গাইড যেটা আপনার শো করতেছে আমার কেন জানি করে না।
স্মার্ট গাইড অফ করা আছে আপনার তাহলে? ওটা তাহলে ভাই অপশনটা পাবো কোথায়? স্মার্ট গাইড ভিউ এর মধ্যে আছে, বা কন্ট্রোল ইউ প্রেস করলেই হয়। আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে। এভাবে ড্রয়িং করতে পারেন, অথবা আরো সোজা পদ্ধতি, জাস্ট এটা নেবেন, না এটা নিয়ে কাটিং করে দিতেও পারবেন। ভাই জাস্ট একটা কোশ্চেন করি। তো হ্যাঁ বলেন। আমি একটা রেক্টাঙ্গেল নিলাম অথবা আপনার পেন টুল দিয়ে একটা নিলাম, এরকম নেওয়ার পর হ্যাঁ আমি একদিকে আপনার ব্লাড টাইপের রাখবো, আর মানে একদিকে আপনার ঝাপসা করবো একবারে অপাসিটি কমাই দিব, আর একদিকে আপনার উজ্জ্বল মানে বেশি উজ্জ্বল থাকবে, এরকম করা যাবে কি? যাবে। যে বিভিন্ন ফায়ার গুলাতে দেখা যায় এরকম, তো এই কারণে বললাম। হুম, গ্রেডিয়েন্ট ইউজ স্মার্ট গাইড, করতে হবে। এই স্মার্ট গাইডের জন্য কিছুদিন খুব প্রবলেম হয়েছে। যেভাবে যদি আমি নিই এটা, তাহলে হবে কি আমার রেশিওটা ঠিক থাকবে, রেল লাইন যে সমান্তরাল সেটা ঠিক থাকবে। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি দুই পাশ সিলেক্ট করে দিলাম, তারপর আমি অ্যারো কি দিয়ে একটু বাড়াই নিলাম। ঠিক আছে, আবার কি হচ্ছে তাহলে, এই যে রেশিওটা এখানেও যতটুকুটা গ্যাপ, এখানেও ততটুকুটা গ্যাপ, এই গ্যাপটা যেন আমার সমান থাকে। ঠিক আছে, এই জন্য আমি এটা নিয়ে ধরলাম। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ করি, হিট ওকে। তারপর এটা একটু অ্যালাইনমেন্ট করি, অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ড। ঠিক আছে, অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। অ্যালাইনমেন্ট কি হয়েছে আদৌ? এখন অ্যালাইনমেন্ট হয়েছে। হ্যাঁ, এখন দেখেন এটার সাথে আমি বিল্ডিং এর ইমেজটাকে, যে বিল্ডিং এর ইমেজটা নিয়ে আসছি, এটাকে জাস্ট কি করবো, ক্লিপিং মাস্ক করে দিব। তো ইলাস্ট্রেটরে যে কোনো কাজ করার সময় আমি সবসময় বলি আপনাদেরকে যে ফটোশপে করার সময় যখন লেয়ার কপি করে রাখেন, তখন ইলাস্ট্রেটরে এমন করে আপনারা জাস্ট একটা অবজেক্টকে একটা কপি করে রাখবেন, পরবর্তীতে আপনার জন্য ওটা দরকার হলে আপনি কাজে লাগাইতে পারেন। এই যেটা কাজে লাগাবেন। আর আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে আমি ক্লিপিং মাস্ক করার পর কিন্তু আমার এটা আর্টবোর্ডের বাইরে চলে যাবে, তাহলে আমার শেপটা ঠিক করতে হয় প্রথমেই। ঠিক আছে, আমার তো প্রথমে শেপটা ঠিক করতে হবে, তাই না? একটু সরাই, এই যে আমার এখানে কি হয়েছে, আর্টবোর্ডের থেকে বেশি বের হয়ে আছে না? আপনাকে বুঝতে পারতেছেন? হ্যালো, জি ভাই, বোঝা জি যাচ্ছে। ভাই। দেখেন যাদের এই এরকম বেশি হয়ে যায়, একটু কর্নার বের হয়ে যায়, তাদের যে প্রবলেমটা সে সলভ করার জন্য আপনারা সরাসরি হয় পেন টুল ইউজ করবেন, অথবা লাইন সেগমেন্ট টুল নেবেন। টুল নেওয়ার পর আপনারা এই যে দাগ টানতে ভয় পান, ভাই দাগ টানতে কিসের ভয়, আমি উপর থেকে টান দিব, শিফট প্রেস করে উপর থেকে নিচ পর্যন্ত টান দিব। কোনো সমস্যা আছে? বড় করে টান দেবেন। ঠিক আছে, তারপর সিলেকশন টুল সিলেক্ট করলেন। এই যে দেখেন এখানে কোনো স্ট্রোক, কোনো ফিল দেওয়ার দরকার নাই। অ্যালাইনমেন্ট কোনটা করবো, আমি এটাকে একবার এই কর্নারে বসাবো, আর একবার বসাবো এই কর্নারে। তো এই কর্নারের জন্য একটা নিব, এখানে নিয়ে ফেলি, এটা উপর থেকে নিয়ে ফেললাম নিচে, এটা নিয়ে ফেলছি। এবার মনে হলো, আপনার মনে হলো যে কি ব্যাপার ভাই, দুইটা হারায় গেল, কোথায় আছে আপনি তো জানেন ভাই। যদি না জানেন কন্ট্রোল ওয়াই দিবেন, এভাবে দেখতে পাবেন, এই যে সিলেক্ট করে নেবেন একটা, আবার কন্ট্রোল ওয়াই দিবেন, তাহলে একটা সিলেক্টেড আছে। ঠিক আছে, এখন এটাকে জাস্ট সেভ অনুযায়ী বসাই দেন এই পাশে। এই যে বসাই দিলাম, এটা এটা এখানে বসে গেল। এখন বাম পাশেরটা বাম পাশে বসাবো, বাম পাশেরটা খুঁজে পাচ্ছি না কোথায় আছে, আবার কন্ট্রোল আই দিলেন, এই যে বাম পাশেরটা আছে, সিলেক্ট করলেন, এইভাবে সিলেক্ট করবেন। এবার কন্ট্রোল আই দিলেন, চলে আসলেন, এই যে বাম পাশে বসাই দিলেন সুন্দর করে। ঠিক আছে, অ্যালাইনমেন্ট এখানে এভাবে বসাই ফেললেন। এখন পুরোটাই সিলেক্ট করে জাস্ট পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিবেন, অথবা
সেভ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দিবেন, যেটা ইচ্ছা। ভাই এক্সপান্ড করা লাগবে না এখানে? কিসের এক্সপ্যান্ড করবেন আপনি? কিচ্ছু ডিভাইড হবে না। করলে ডিভাইড হয়ে যাবে। এখানে কি আমি স্ট্রোক দিছি যে এক্সপ্যান্ড করব? আমি কিছু করি নাই। ভাই এটা সিলেকশন টুল দিয়ে কমাবে সাইটটা। সিলেকশন টুল দিয়ে হ্যাঁ কমে যাইতো, কমে দেন, কোনো সমস্যা ছিল না। আমি এটা বাদ দিয়ে দিলাম, আমার মনে হলো যে এভাবে দেওয়াটা বেটার হবে আমার কাছে, দিয়ে বলছি। বুঝতে পারছেন? জাস্ট এই যে এটা ছোট না, ছোট করবো না, যা আছে তাই যেমন আছে তেমনই থাক। আর চলছে না ভাই। ঠিক আছে, এখন এখানে আমি এটার সাথে এটা ক্লিপিং মাস্ক করে দিই। তো যেহেতু একটা কপি করে রাখি এখানে, যখন আমার দরকার হয় যদি পরবর্তীতে। এখানে ইমেজটা বসাইলাম সুন্দর করে, চাইলে ইমেজটা একটু ছোট বড় করে নেবেন আপনারা। ঠিক আছে, পুরোটা যদি সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক, আমি এখানে বিল্ডিং বসায় ফেলছি। এখন দেখেন ডিরেক্টলি এভাবে বসাইলে দেখতে ভালো লাগতেছে না, আপনারা করেন কি এটার অপাসিটি কমাইতে শুরু করেন, অপাসিটি দেন কমায়, তো এটার অপাসিটি কমাবেন না। ঠিক আছে, এই যে একটা কপি করে রাখছি না, এটা একটা কপি করে নিয়ে আসেন, আবার কপি করে নিয়ে এসে বসান এখানে, এটার উপর সুন্দর করে ফিট করে বসাই দেন। এটার অপাসিটি কমান আপনি, এটার অপাসিটি কমান, দেখতে ভালো লাগবে। আপনি যদি যে কোনো কালার করেন করে অপাসিটি কমাই দেন, আপনি ইয়েলো কালার করেন অপাসিটি কমাই দেন, এই যে অন্য একটা কালার চলে আসবে আপনার কাছে। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে না এই কালার দিব না, আমি এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, ঠিক আছে, আমি এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। নিচ থেকে উপরের দিকে 90 ডিগ্রি দিলাম, 90 ডিগ্রি দিয়ে আমার নিচে কালো রং আছে, এখানে এই কালো রঙের এখানে জাস্ট ডাবল ক্লিক করলাম, সচেস থেকে আমি এখানে সে এই কালারটা দিলাম, আর এই পাশে কালার ইউজ করলাম মেজেন্টা। ঠিক আছে, এই কালারটা ইউজ করলাম, আমার মনে হইলো যে কালারটা ইউজ করলে আমার ভালো লাগবে। এখন অপাসিটি কমাই দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়, 50% কমাই দিয়ে দেখি, 40%। ঠিক আছে, ভাই এই জায়গাটা কি করুন ভাই, আরেকবার দেখেন, দেখেন অপাসিটিটা, অপাসিটি জাস্ট কমাই দিলাম উপর থেকে। মানে এর পিক্সেলটার উপরে কি আরেকটা শেপ বসাইছেন? হ্যাঁ, উপরে শেপটা কপি করে ও নিয়ে আচ্ছা আসলাম, আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, আমার ওই বার উপরে গেছিল তো। শেপটা কপি করে আসলাম, বুঝছি, বুঝছি ভাই। উপরে শেপটা আমি কপি করে নিয়ে এসে বসে দিলাম এখানে। ঠিক আছে, আর কিছুই না। জি, বুঝছি, বুঝছি। আচ্ছা, আপনার যে কালার ইচ্ছা, আপনার যদি মনে হয় যে কালার ইউজ করবেন তো এই কালার ইউজ করেন, আপনার যদি মনে হয় যে না এটা কালার ভালো লাগতেছে না আমার, আমি এখানে ব্ল্যাক ইউজ করব, আর এখানে আমি একটু গোল্ডেন ইউজ করি, এরকম কালার ইউজ করি। ঠিক আছে, তো ইউজ করবেন আপনার ইচ্ছা, আপনি একটু কোন রেঞ্জ কালার ইউজ করতেছি। করবেন। ঠিক আছে, ঠিক আছে, এটাই রেখে দিলাম। আমার মনে হলো যে না এটা দিলে ভালো দেখা যাবে, কিংবা এটা দিয়ে ভালো দেখা যাচ্ছে না, এই কালারটা ভালো লাগতেছে না। বুঝলেন? opacity আর একটু কমাই দিই, যেটা দিয়ে ভালো লাগবে দেখতে সেটা ইউজ করবেন। ওকে, তারপরে একটু আমরা এখানে এক্সট্রা কিছু শেপ ড্র করি।
তাহলে দেখি কেমন লাগে দেখতে। সে এখানে আমার তো শেপ একটা ড্র করাই আছে ভাই, আমি এটা কপি করে রাখছি কেন, কারণ যতবার আমার কাজে লাগবে, এটা কাজে লাগবে আমার। ঠিক আছে, আমি এটা দিয়ে বাকি শেপ গুলো ড্র করব। আমি এটাকে কেটে 2-3 ভাগ করি আর কি। দেখেন, ভাগ করতে পারবো না কেটে। সে আমি পেন টুল নিলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করলাম, এখানে দেখি, বা আমি এখান থেকে কাঁচি টুল নিই, যে কাঁচি টুল আছে, যে পয়েন্ট একটা ক্লিক, একটা পয়েন্ট নিচ্ছি, এখানে একটা ক্লিক। ঠিক আছে, এই যে আমার কাটিং হয়ে গেছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে আমি জাস্ট একটা পয়েন্ট যদি মাইনাস করে দিই, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট করে দিই, সে এটা করে দিলাম, তাহলে এটা একটা ত্রিভুজ হয়ে যাবে। হয়েছে? হয়েছে, বুঝতে পারছেন? কিংবা জি এটাকে ভাই। জাস্ট আমি এই পয়েন্টটা ডিলিট করি, ধরেন যে মাইনাস ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা ডিলিট করলাম। ওইটা না, মাইনাস কন্ট্রোল, নিচেরটা মাইনাস করব, উপরেরটা ঠিকঠাক। আমি এটাকে এখানে এটার সাথে অ্যাডজাস্ট করে দিই, জুম করে নিই। শেপ আছে, এইখানে আমি আরো একটা শেপ নিতে পারি ইচ্ছা করলেই। ঠিক আছে, সেম শেপটা, এটা আমি নিলাম, এটাকে আমি একটু ছোট করে নেব, শেপ ধরে একটু ছোট করলাম। ঠিক আছে, এটাকে রিফ্লেক্ট করে দিই, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, আচ্ছা ভার্টিক্যালি রিফ্লেক্ট করি, ওকে। এটা হচ্ছে আমার অ্যালাইনমেন্ট করবেন হরিজন্টালি, লেফট রাইট, বড় করে দিতে হবে। কালার গুলো চেঞ্জ করি সুন্দর করে, গোল্ডেন কালার ইউজ করব। এটা ভালো লাগবে, একটু লাইট দিই, লাইটটা ইউজ করি, লাইটটাই বেটার। এখানে যে শেপটা বসাইলাম, সেম জিনিসটা আমি কপি করে কি নিচে বসাইতে পারবো না? জি ভাইয়া, জি ভাইয়া পারবো। জাস্ট রিফ্লেক্ট করে দিয়ে, জি ভাইয়া পারবো তো। তাহলে এটা সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, করে এটা গ্রুপ করলাম, হ্যাঁ, গ্রুপ করে এটা একটা কপি নিয়ে আসলাম, অল্টার ধরে টান দিলে তো কপি হয়ে যাবে আমাদের। দেখুন, আর শিফট ধরে টান দিলে একবারে বরাবর আসবে। শেপ নিয়ে আসলাম, আচ্ছা এখানে বসাচ্ছি এটাকে। এটা কি করবো আমরা, প্রথমে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট দিলাম, প্রথমে ভার্টিক্যালি দিলাম, ওকে, এগেইন ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এবার হরিজন্টালি করে দেবো, ওই করে দিলাম। তবে দেখেন সেম জিনিস, আমার কষ্ট কতটা কমে গেল। জি ভাইয়া। আমার শেপ বসায় ফেলছি দুই পাশে আমি, ঠিক আছে, সেম জিনিসই বসায় ফেলছি, জাস্ট কি করছি, রিফ্লেক্ট করে দিয়ে বসায় ফেলছি। বেশি কষ্ট করতে হয়েছে আমাকে? না কষ্ট ভাইয়া। কিন্তু করতে হয় না।
তাহলে এটা এগুলো যেগুলো আছে বসায় ফেলছি আমি একটু অ্যালাইনমেন্ট করে দিয়ে লক করে দিব। কন্ট্রোল 2 দিলে লকড, সবগুলো লক হয়ে গেছে। এই যে আমি কিন্তু রেখে দিছি কপি, কিন্তু একটা অরিজিনাল কপি আছে, একটা কাটিং কপি আছে। আপনার দরকার হলে আপনি ইউজ করবেন আপনার পরে, হতেই পারে দরকার, না হওয়ার কিছু নাই, ঠিক আছে না? কখন কোনটা জিনিস দরকার হয় কিন্তু বলা যায় না। তো একটা লোগো বসাই প্রথমে কোম্পানি নেম দিয়ে, যে কোম্পানি নেম লোগো। তো পলিগন টুল নিলাম, শিফট ধরে নেবেন তাহলে এরকম সোজা হবে, ঠিক আছে? তারপর এটাকে ঘুরাই ফেললাম, ঠিক আছে? একটু সুন্দরভাবে ঘুরাই ফেলছি। স্ট্রোক কালার নেই, এবং কালারটা হবে এইটা, এক কালার ইউজ করবো আমি, জাস্ট বেশি কালার ইউজ করবো না, ঠিক আছে? এখানে স্ট্রোকটা একটু বাড়ায় নিলাম। তারপর এটা থেকে একটা কপি করব, কপি পেস্ট ব্যাক। আচ্ছা, ব্যাক করি আর ফ্রন্ট করি আর পেস্ট ইন প্লেস করি, সমস্যা নাই, জাস্ট বসাইলে হইল, ঠিক আছে? এটা হচ্ছে 3 পিক্সেল, এটা আমার লোগো। লোগো নাম লিখি এখানে, কোম্পানি নেম, একসাথে লিখবো কোম্পানি নেম, আর নিচে হচ্ছে স্লোগান। স্লোগান
কেউ বুঝতে না পারলে বলবেন এখানে যে ভাই এটা বুঝতে পারলাম না এই জায়গাটা, বুঝাই দেন। ওই ভাই নিচের ফন্ট গুলা ছোট বড় এইটা একটু ভেজাল করে আমার, এই যে কেন? ভাঙা বেশি হয়েছে আবার এরকম করা। হুম? ক্যারেক্টারে চেঞ্জ করা যাবে? হ্যাঁ, ক্যারেক্টার থেকে সব বুঝতে চেঞ্জ পারছি করে এবার। দেবেন, না এভরিথিং চেঞ্জ ক্যারেক্টার করে ইউজ দেবেন। করি নাই তো, আজকে ট্রাই করবো। সবকিছু ইউজ করতে হবে ভাই, বুঝছেন? যে ক্যারেক্টার আছে কিছু আছে, একটু ডাউন করে দিলাম। নেম স্লোগান, এখন যদি মনে হয় যে না এটা বেশি বড় ইয়ে হয়েছে, জাস্ট তারপরে অ্যাঙ্কর পয়েন্ট থেকে এটা মাইনাস, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মোটামুটি যেন সমান দূরত্বে থাকে সবগুলো, বসাই নেবেন, ঠিক আছে? কি অবস্থা? থাক। ঠিক আছে, কোম্পানি নেম এখানে বসাই দিলাম। তারপর এখানে বিজনেসের নাম লিখবো আমরা, সেটা এই টেক্সট এই ফাঁকা জায়গার উপর লিখতে পারি। এখানে এক্সটার্নাল করে আপনি আবার শেপ নিয়েও লিখতে পারেন, ঠিক আছে? যে কোনো কিছু লিখতে পারেন। এখানে দেখেন এই যে আমি লাস্ট যে ক্যারেক্টার থেকে চেঞ্জ করে নিচ্ছি আমি, মানে স্পেসিং গুলো, স্পেসিং গুলো এখানে শো করতেছে, তো স্পেসিং গুলো শো করবে না, পরবর্তীতে আমি মার্ক দিলাম, কেটে দিব আর কি। ক্রিয়েটিভ বিজনেস ফায়ার, ক্রিয়েটিভ বিজনেস ফ্লায়ার, ঠিক আছে? আমি টাইপ থেকে চেঞ্জ করে নিব, সারফেস ফন্ট হচ্ছে গথম, অবভিয়াসলি ব্ল্যাক এবং ইটালিক হবে, পরবর্তীতে ছোট করব। আর কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি থেকে এখান থেকে স্পেসিংটা 0, এখান থেকে বাবা বানান ভুল লিখছি, সিআর ইএ লিখছি কোথায়, টিআইভি, ক্রিয়েটিভ বিজনেস ফ্লায়ার। আমি এটা লিখলাম, এটা আমার বিজনেস নেম। আমি এখানেও লিখতে পারি, এই পাশ থেকেও লিখতে পারি, আপনার যে পাশ থেকে ইচ্ছা সেই পাশ থেকে আপনি সেভাবে ইচ্ছা সেভাবে লিখবেন। আমি এটা আবার কোন কালার ভালো লাগবে, রেড কালার, ইয়েলো কালার, মানে যেটা দিয়ে আমার বোঝা যাবে, ঠিক আছে? হোয়াইট, হোয়াইট ইউজ করবো, ঠিক আছে? এমনিতে বোঝা যাবে না, আবার ঠিকই বোঝা যাবে। এখানে দেখেন আমার মূল ওয়ার্ড কোনটা, এখানে বিজনেস না ফ্লায়ার না ক্রিয়েটিভ না কোনটা? আমার যে কোম্পানি সেটা হচ্ছে মেইন ওয়ার্ডটা হচ্ছে আমার এখানে বিজনেস, বিজনেস।
ঠিক আছে। তো এগুলোকে আমি একটু ছোট করে দিতে পারি, ফোন সাইজ যা আছে তার চাইতে আমি একটু করে ছোট করে দেবো। আর 36 জাস্ট ছোট করে দিলাম, এখানে অলমোস্ট 40 দিয়ে রাখি, তাহলে হচ্ছে আরো 40 দিয়ে রাখবো। জাস্ট আই ড্রপার নিয়ে এখানে একটা ক্লিক করে দিলেই ওটা 40 হয়ে যাবে অটোমেটিক্যালি। আর গ্যাপটা দেখেন এখানে অনেক বেশি আছে, তো যদি গ্যাপ বেশি থাকে এই যে জাস্ট সিলেক্ট করেন, গ্যাপগুলো কমাই নেন। 48 দিলাম, এটা একটু বেশি উপরে আছে, এটা একটু উপরে উঠাই দিই। আর একটু গ্যাপ গুলো দিলে ভালো লাগবে মনে হয়, তার চেয়ে একটু বড় দিতে হবে। আসলে যদি অনেক কম মনে হয়, আর এটা দিলে আবার অনেক বেশি মনে হয়। ওকে, কালার আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন, এখানে যেন বোঝা যায় এভাবে ইউজ করবেন কালার, ঠিক আছে। তো আমার দেখতে হবে যে কোন কালারটা ভালো লাগতেছে এখানে, তা বলে এই না যে আমি এই একই রকম মানে অযৌক্তিক কোনো কালার দিয়ে বসে থাকবো, মানে দেখতে গিয়ে দেখা যাচ্ছে এমন কালার ইউজ করে ফেলছেন যে কালারটা ওটার সাথে যাচ্ছে না। দরকার নেই, আপনি ডিরেক্টলি হোয়াইট ইউজ করে ফেলেন, হোয়াইট ইউজ করেন, নো প্রবলেম। এখানে রাখলাম, এটা রাখলাম, এখানে একটু গ্যাপ করে রাখছি কিন্তু এটা, ঠিক আছে। চাইলে আপনি এটাকে মানে আমাদের ইতালিক আছে, ইতালিক থেকে রেগুলার করে রাখতে পারেন, খারাপ লাগবে না দেখতে। এখন নিচে আমি এখানে কিছু টেক্সট জাস্ট তাহলে কিছু টেক্সট বসাই দিব, তাহলে এখানে আমার কাজ শেষ। যেমন এখানে আমি সার্ভিস দিতে পারি, কোম্পানি সার্ভিস, আরেক পাশে দিলাম যে কন্ট্যাক্ট, ঠিক আছে, এটুকুই শেষ। নিচে চাইলে একটা বর্ডার অ্যাড করে দিতে পারি, একটু অ্যাড করে দিই। একটু ছোট করবো, কালার হচ্ছে এইটা উপরেরটাই, আইড্রপা দিয়ে ক্লিক করে দিলাম, এটাই কালার। বেশি কালার এখানে ইউজ করতে চাচ্ছি না, এই জন্য এটা লকড, কন্ট্রোল 2 করে দিলাম, লক হয়ে গেল। এখন যাই হোক আমি এখানে সার্ভিসগুলো লিখি, অ্যাবাউট আস লিখি, আর কন্ট্যাক্ট আস, ঠিক আছে। এখানে লিখলাম অ্যাবাউট আস, যাই হোক এত বড় করে লিখবো না অ্যাবাউট আস, ছোট করে লিখবো অনেক। অবশ্যই এটা লিখ না, অবশ্যই ব্ল্যাক দিয়ে না, ডিএমডি লিখবো, এটা বেটার। কালার হয় হোয়াইট ইউজ করবেন অথবা এই সেম কালার ইউজ করবেন, ঠিক আছে। দুইটার তো যে কোনো একটা, অথবা ইয়েলো ইউজ করতে পারেন, এখানে ইয়েলো ইউজ করলে খারাপ লাগবে না দেখতে। যেখানে কালারগুলো ইউজ করছি এই কালারগুলো ইয়েলো ইউজ করে দেখি তো আমি একটু, পরবর্তী দেখতেছি। এখানে বসাই দিই, একই কালার করলাম, পরবর্তীতে আমি চাইলে ইয়েলো করে দেবো। যে অ্যাবাউট আসটা লিখবেন কোন থেকে, এটার সাথে অ্যালাইন যেন থাকে আমার, ঠিক আছে। জাস্ট অ্যালাইনটা সেম থাকবে, অ্যালাইন টু সিলেকশন। আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমার কথা?
নাকি ক্ষুধা লাগছে ভাই সবার? জি ভাইয়া শুনতে পাচ্ছি। নাকি ক্ষুধা লাগছে সবার? ব্রেক দিনে আজকে না? না ভাই। একটু একটু ওয়েট করেন, ব্রেক দিয়ে ফেলবো। বেশিক্ষণ লাগবে না, একটু ওয়েট জাস্ট। কন্ট্যাক্ট আস, যেমন আছে তেমনই থাক, আমি কিছুই লিখবো না তেমন একটা কিছু। লরেম ইপসাম, আসতে ভাই রে, একটু আসতে স্যার। এই দেখেন, আপনাদের থেকে আমি বেশি টেক্সট কপি করতেছি। আপনাদের যে প্রবলেম সেটা হচ্ছে এখান থেকে টেক্সট বক্স নিলেন, টান দিলেন, এতটুকু আমার জায়গা, সে এতটুকু আর নাই। আমি এখানে কন্ট্রোল ভি করে দিলাম, বসে দিলাম। এই যে এখানে রেড কালার উঠে গেছে, আপনারা এটাই চেঞ্জ করতে পারেন না বা ডিলিট করতে পারেন না, ভাই অনেক বেশি হয়ে গেছে। কেন বেশি হবে ভাই? ফন্ট সাইজ কি এত বড় থাকবে? 14 দিলাম, দেখেন কন্ট্রোল এ, সবগুলো 14, সব 14। মাঝের লাইনে গ্যাপ আছে, ক্যারেক্টারে ক্লিক করলাম, ক্যারেক্টার থেকে এটা গ্যাপ করে দিলাম অটো। অটো থেকেও কমানো যায় যদিও, ঠিক আছে। কন্ট্রোল এ, ফন্টটা চেঞ্জ করবো, ফন্টটা দিলাম বুক দিব। দেখি একটু ছোট করে ফন্টটা এতটুকু থাকলে দেখা যাবে কি যাবে না, একটা ফ্লায়ার কত বড় হয়, এর চেয়ে তো অনেক, এর চাইতেও বড় হবে। সো এই লেখাটা হয়তো বা এইরকম হবে, ঠিক আছে না? আপনি পড়তে পারতেছি না, দেখতে হবে আপনাকে। 14 দিয়েও ঠিক আছে, নাহলে একটু বাড়ায় দেন, 15-16 করে দেন, ঠিক আছে। 16 করে দিলাম। এখন দেখেন আপনার মনে হচ্ছে যে এখানে নাই। আরো একটা কাজ দেখাই, সেটা হচ্ছে কন্ট্রোল এ করেন, সরি, সিলেক্ট করে এখানে প্যারাগ্রাফে যাবেন, প্যারাগ্রাফ থেকে এই 4 নাম্বার অপশনটা সিলেক্ট করে দিবেন। আপনাদের কাছে ওই 3টা অপশন থাকে, আপনারা ওই 3টাই সিলেক্ট করেন, 4 নাম্বারটা আপনার যেতে চান না কেন? এখন একটা স্কোয়ার ফর্ম আসছে না, আমি সে এখানে একটা ফুল স্টপ দিলাম, এই যে এখানে কমা আছে আমি এটাকে ফুল স্টপ করে দিলাম। ডান পাশে যা আছে সব ডিলিট করব, ডিলিট বাটন ধরে বসে আছি, কতক্ষণ থাকতে থাকবো। কতক্ষণ লাগছে ভাই ডিলিট করতে? আমার অনেক বেশি সময় লাগছে বলেন, একটু বলবেন কাইন্ডলি আপনারা যে কতক্ষণ সময় লাগছে আমার এক্সট্রা? জি ভাই, তেমন টাইম লাগে একটু। তাহলে আমি তো একটা পুরো প্যারাগ্রাফ কপি করে নিয়ে আসলাম, এখানে আমি বসাইলাম, কতক্ষণ, বেশি সময় লাগলো না। তাহলে আপনাদের কেন এই প্রবলেমটা হচ্ছে যে থাক ডিলিট না করি, অনেক সময় লাগবে, এই আমি ভীতিটা তো কেন? এটা আজকে দেখলাম। ঠিক আছে, এই ভীতিটা কেন? এই ভীতিটা যেন না থাকে, কারোর মধ্যে যেন না থাকে। তারপর দেখেন এটা সমান করে নেওয়ার জন্য জাস্ট এখানে এটা নিলেন, সে নিলেন, কারণ ওয়ার্ড সমান করব আমি, আর একটু ছোট করে দিই, ঠিক আছে। এটা নিলাম, কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে। এগুলো ডিলিট করে দিব সবগুলো। এখানে আমি ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো লিখলাম এইভাবে, সেল প্লাস সেট একটা নাম্বার, ডোন্ট নো নাম্বার দিলাম, ঠিক আছে। তারপর
ইমেইল, তারপর হচ্ছে বড় হয়ে গেছে। বা এখানে ওয়েবসাইট না লিখে ডিরেক্টলি ওয়েব লিখবেন। ওয়েবসাইট নেমে কোথাও ব্যবহার করা যাবে, ঠিক আছে। ইন্টার, আর কি করতে পারে, অ্যাড্রেস, নাইন 05 এত বড় হয়ে গেল কেন? আচ্ছা হোক, সমস্যা নাই। আমি এটা সিস্টেম করে একটা ফুল স্টপ দিই, এটা গ্যাপ করে দিলাম। ফাইভ সাউথ সাউথ জোন, ফুল স্টপ এভাবে লিখতে পারেন, অথবা ঠিক আছে, এটা লিখলাম। এটাকে কি করব, কন্ট্রোল জি গ্রুপ, আমি জাস্ট দেখালাম যদি এভাবে লিখেন তাহলে, হ্যাঁ। আর এটাকে এইভাবে কন্ট্রোল জি করেন, আমি একটু চেঞ্জ করবো যদি ওগুলোতে গ্রুপ করলাম। এই দুইটাকে একসাথে নিয়ে একটা গ্রুপ করবেন, অথবা যদি গ্রুপ করে ফেলছি তো মাঝে আমি কতটুকু গ্যাপ দেবো সেটা আমি ঠিক করে নিই এখন, সে এতটুকু গ্যাপ দেবো মাঝে। একসাথে সিলেক্ট করলাম, গ্রুপ করলাম, অ্যালাইন টু জাস্ট ফন্ট, একবারে দুই পাশে সমান দূরত্ব ফাঁকা থাকবে, এই পাশে যতটুকু ফাঁকা এই পাশে ততটুকু ফাঁকা, কিন্তু এই পাশে অতটা আবার যাই না, এ পর্যন্ত যাই নাই, যে কারণে একটু বেশি ফাঁকা আছে, একটু সরাই দিতে পারি। আনগ্রুপ, এখান থেকে যদি এভাবে লিখেন তাহলে এভাবে লিখতে পারেন, অথবা আপনারা যদি এভাবে না লিখেন, মানে যদি এইগুলা লিখেন তাহলে এভাবে লিখতে হবে। এখানে আমি একটা একটা করে চেঞ্জ করতেছি, প্রতিবার বেশি কষ্ট করা লাগতেছে কি, আমি একবার চেঞ্জ করে নিচ্ছি ফন্টটা, বাকিগুলা লিখে গেলাম। এভাবে লিখতে পারেন চাইলে, কিন্তু এত বেশি ফন্ট না দিয়ে এখানে ফন্ট আরো কমাই দিবেন, আরো কমাই দিবেন এখানে, ঠিক আছে, অথবা আরো এক দুই লাইন কমাই দেন। আর কন্ট্যাক্ট ইনফরমেশন তো লেখা শেষ, আমি তো আর কিছু লিখবো না এখানে এক্সট্রা করে, কিন্তু তারপরও আমার কাছে মনে হচ্ছে জায়গা ফাঁকা নাই, ডিলিট করি। এই যে এরকম প্রবলেম হইলে জাস্ট এই ফাঁকা জায়গায় ক্লিক করবেন, তাহলে ঠিক হবে।
ঠিক আছে, দুইটাকে একই লাইনে নিয়ে আসি আমি, তো আমার কাছে মনে হয় যে ভালো লাগবে দেখতে, তারপরে গ্যাপ পড়ুক কিভাবে হোক, আর একটু নিচে নামবে। ঠিক আছে। কেউ কিছু বলবেন? বললে বলতে পারেন, কার কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। প্রশ্ন থাকলে বলতে পারেন, প্রশ্ন না থাকলে না থাকলেও বলতে পারেন, যদি না থাকে তাহলে নাই। না ভাইয়া, কোনো প্রশ্ন নাই। এখানে চাইলে আইকন ইউজ করবেন, এভাবে যদি না লিখেন আইকন ইউজ করবেন, ঠিক আছে। যেখানে মনে হচ্ছে না খুব বেশি চাপাচাপি মনে হচ্ছে, জাস্ট কন্ট্রোল টি একটু বাড়াই দেন, স্পেসিংটা একটু বাড়াই দিলে এটা দেখতে ভালো লাগবে আরেকটু। ঠিক আছে, তো বেশি কিছু করা লাগছে, বেশি কিছু করা লাগে না, কারণ কন্ট্যাক্ট ইনফরমেশন যদি আপনি এভাবে না লিখেন সমস্যা নেই, আপনি জাস্ট বিজনেস কার্ডে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে না, এটা আমি সরাই রাখি দাঁড়ান। আমার বিজনেস কার্ডে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে না, হয় বিজনেস কার্ড, এই যে বিজনেস কার্ডের ইনফরমেশন, একটু বড় করে নিলাম আর কি, শিফট ধরে বড় করলাম, রেশিওটা ঠিক থাকে। ঠিক আছে, এখানে যে কালো কালার গুলো আছে, কালার গুলো আমরা একটু চেঞ্জ করবো। আর এখানে যে কালার গুলো আছে সেগুলো চেঞ্জ করবো। বসাই দিলাম, শেষ। কি বেশি কিছু করা লাগছে? একটু নিচে নামাই দিই, গ্রুপ আছে তো, ওই সমস্যা। এই যে এখন দুটো সমান আছে। ঠিক আছে, তো কালার গুলো হলুদ করতে চাইছিলাম, দেখি হলুদ করে। জাস্ট আপনি এইভাবে অ্যাড্রেস বসাইতে পারেন, আপনি এইভাবেও অ্যাড্রেস বসাইতে পারেন। কাজ শেষ, সেগুলো ডিলিট করে দিবেন, ডিলিট করে দিবেন সবগুলো। আমি একটু হলুদ কালার করে দেখি কেমন দেখায়। এক পাশটা হলুদ করে দেখি। নিচেরটা ব্ল্যাক করতে হবে পুরোটাই, তাহলে পিওর ব্ল্যাক ইউজ করলে হলুদটা হবে, একেবারে পিওর ব্ল্যাক দিলে। ঠিক আছে, এটাই ওটাই দেখতে, ঠিক আছে। বুঝতে পারছেন, আমাদের কাজ শেষ, এখন এটাকে সেভ করে দিলাম, সেভ করে দিলাম।
ওকে, আর তারপর হচ্ছে ফাইল এক্সপোর্ট, অবভিয়াসলি পিএনজি। চেক করে নেবেন 300 কিনা। এই যে দেখেন প্রবলেম, এই কর্নারে আমার একটা অবজেক্ট আছে, সেটা শো করতেছে এখানে। এই যে অবজেক্ট আছে, ডিলিট করে দিলাম। এখন এক্সপোর্ট করেন। তখন বলুন এখানে 300 কিনা চেক করে নেবেন একটু, জাস্ট তাহলে হচ্ছে। জাস্ট এটা শেষ কাজ, মকআপ করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু ব্রেক নেন, মকআপ পরে করা যাবে ব্রেকের পর। সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার? দাদা এক্সপোর্ট করে কি জেপিজি তে রাখবো না পিএনজি তে রাখবো? পিএনজি, পিএনজি, সবসময় পিএনজি। আচ্ছা আপনারা ইলাস্ট্রেটর থেকে যা সেভ করবেন সব পিএনজি সেভ করবেন, আর সেভ ফর ওয়েব করবেন যখন, তখন জেপিজি সেভ করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। তো আমি A4 সাইজের দেখি মিলে কিনা। কতক্ষণ এডিট করে তাও ঠিক নেই, এডিট করুক। কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? না ভাই, আজকে না ভাই, প্রশ্ন নেই। কোনো কিছু বুঝতে অসুবিধা? না ভাই, বুঝি তো যা বুঝা। কারণ ফ্লায়ার আগে করছি তো একটু হালকা পাতলা তো জানতেছি। কালকে যেন সবার 10টা করে ফ্লায়ার দেখতে পাই সবার। শুধু শুধু ফ্লায়ার না ট্রাইফল? শুধু ফ্লায়ার, ট্রাইপড লাগবে আচ্ছা না, শুধু ফ্লায়ার, 10টা করে ফ্লায়ার সুন্দর সুন্দর করে থাকবে। আচ্ছা এমডি ইনশাআল্লাহ কাউসার হয়ে যাবে। এত পরে জয়েন কেন? দাদা আমি না ঘুমাইছিলাম 6:30টায়, বুঝছেন, সারা রাত কাজ করে। ভাই আমিও 6:30টার সময় ঘুমাইছি। শোনেন না দাদা, আমি ঘুমাইনি আসলে, আমি না একটু শুইছি যে আমি আবার উঠবো। এখন এই শুইতে গিয়ে যে আমি এমন ঘুমাইছি, আমি না আর কোনো কিছু ইয়াই নেই। সরি এর জন্য, আমি কাজগুলা করছি, আমি কি দেখাবো আপনাকে? ওয়েট করেন, দেখাবেন তো অবশ্যই। এই কাউসার শখ ভাই ভাইয়ের এই শখ ভাইয়াদের সাথে এক দেড়শো করছে নাকি কাউসার ভাই? আরে না ভাই, হ্যাঁ, আমরা যেগুলো কাজগুলো করবো ওগুলোকে মকআপ ফাইল সহ করবো, 10টা যে করবো। অবশ্যই মকআপ সহ, সবগুলো মকআপ থাকবে। এটা মিলবে না, এটা A4 সাইজের মকআপ, নিচে টান দিয়ে মিলা যাবে না ভাই একক ভাবে? ওইভাবে মিলাই লেগে দেখতে ভালো লাগবে। দেখি কতটা কি করা যায়। তাহলে A4 সাইজের মকআপ দেওয়া লাগবে। এটা A4 সাইজেরই মকআপ, আমার লেটার সাইজের ফ্লায়ার করছি আমরা। ও, কোথায় গেল? কি ব্যাপার, রিপ্লেস হইলো কোনটা, ওপেন করলাম কোনটা? স্যার ইয়া দেন, সেভ দেন এই যে ভাই। সেভ দিছি। না দেন নাই মেবি। ওইটা আমি 2বার ওপেন করছিলাম, সরি, ওটা আমি 2বার ওপেন করছিলাম তো।
দেখি কি অবস্থা দাঁড়ায়। নিচে ফাঁকা হয়ে গেছে। এখন তো আবার উপরে ফাঁকা হবে। দেখি সেটাই দেখবো। উপরে ফাঁকা হবে না, উপরে ফাঁকা হবে না। ঠিক আছে, শ্যাডো অফ করে দিলাম। লেটার সাইজের মকআপে লেটার সাইজটা ইয়া করা বেটার। দেখি লেটার সাইজ আছে কিনা। লেটার সাইজ প্লায়ার মকআপ। বার কোথায় নিয়ে যায়? ভাই অটোমেটিক ডাউনলোড হবে এখান থেকে। আমি আজকে ডাউনলোড দিলাম, কিছুক্ষণ থাকার পর অটোমেটিক ডাউনলোড নেবে আপনার। এই যে ডাউনলোড নাও, তারপরে অটোমেটিক ডাউনলোড নেবে। আমার দ্বারা ইনকাম করে নিয়ে আমাকে ডাউনলোড করতে দিল। বুঝতে পারছেন? এটাই তো ভাই। 161 MB। তাই এত বড় ফাইলের ডাউনলোড না দিয়ে অনেকগুলো অপশন আছে অবশ্যই। চারটা ভার্সন আছে, 100 যে কোনো একটা মকআপ করতে পারেন। এটা ভালো আছে একটা। ভাই বায়ার যখন কোনো ফ্লায়ারের আমার কাছ থেকে অর্ডার দিবে, যখন আমি অর্ডারটা ডেলিভারি করবো ওনাকে, তখন তাহলে কি আমি ইলাস্ট্রেটরের ফাইলটা দেওয়া লাগবে? অবশ্যই। যাক, ওটা ডাউনলোড হয়ে গেছে, ওটা ডাউনলোড করে এটা না আছে আমাদের ডাউনলোড করা, খোলা লাগতো। ঠিক আছে। চলে এসছে। আর কয়টা আছে?
পদ্ধতি হচ্ছে 1 নম্বরে যেটা আছে সেটাকে টেনে নিয়ে এসে 2 নম্বরে বসায় দেওয়া, তাহলে আমাকে আর এক্সট্রা করে টানাটানি করা লাগবে না। বুঝতে পারছেন? জি ভাই, তাহলে তো এটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটাকে মক আপ করা যাবে এটা দিয়ে। হ্যাঁ, এটাতে ফ্রন্ট পার্ট, এখানে যেহেতু আমার 1 পার্টই আছে, 2 পার্ট করি নাই, জি 1 পার্ট বসাইলাম। যারা যদি 2 পার্ট করেন তাহলে 2 পার্ট বসাই দিবেন। ঠিক আছে, একটু কালারটা চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক, যে কালার ইচ্ছে সেই কালার দেন, যদি ভালো লাগে, যদি ভালো লাগে। জি ভাই, এখন দেখা যাচ্ছে যে কাভার উপরে আছে, হলুদটা ভালো লাগে। এটা এটাও বল, এটা ফ্লায়ার থেকে লালটা বেশি ফোটে। জি ভাই, দেখতে হবে ফ্লায়ার বেশি ফোটে। এটাতে ফ্লায়ার বোঝা যাচ্ছে ভালো। যে কোনো কালার চাইলে যে কোনো কালার নেওয়া যাবে। ওকে, এটাতে সেভ করে নিতে পারবো আমরা চাইলে। বুঝতে পারছেন সবাই? আমি সেভ করলাম না, জাস্ট মক আপ করে দেখালাম আপনাদেরকে।